সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। সকালবেলা তো ঘুমই ভাঙতে চায় না, তো কোনো রকমে একদম টেনে টুনে বিছানা থেকে উঠে দেখো রান্নাঘরটা খুললাম। টেবিল ওকে বাইরে বেঁধে এসেছি, আর রান্নাঘরটা খুলে এই যে টিফিন বাটিটা আগে বের করে নিচ্ছি, এগুলো ধুতে লাগবে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেব সকালবেলার। এখন হচ্ছে মানে কয়েকদিন ধরে এটাই ডিউটি চলছে, সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে মানে খাবার দাবার বানানো। তো যেহেতু রাত্রেবেলা করে অনেক রাত করে মানে খাওয়া দাওয়া করা হয়, খাওয়া দাওয়া করার পর আর বাসন কুসন কিচ্ছু মাজি না। গামলাটা আছে, গামলার মধ্যে আমি মানে জমিয়ে রাখি। তো আগে তো আমি কি করতাম, রাত্রেবেলায় মনে করো 8টা-9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত, রাত্রেবেলায় আমি সব বাসন কুসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখতাম। কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। রাত 10টার সময় 10:30টার সময় রান্নাবান্না করতে মিলতে, তারপরে ওর বাবা আসতে মিলতে 11:30-12টা বেজে যায়, সেই জন্য অত রাতে আর বাসন মাজি না। যাই হোক, আমি গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু প্রত্যেক দিনে এখন রুটি বানাতে লাগে, আটার গুঁড়াগুলো পড়ে, সেজন্য একটু মুছে নিয়ে সব বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মানে রান্নাঘরে আমার যতগুলো বাসন আছে বেশিরভাগ বাসনই হয়েছে। তো হাঁড়ি কড়াইগুলো গ্যাসের সেগুলো এক সাইডে করে রাখলাম, ওগুলো তো এঁটো বাসনের সঙ্গে মাজবো না। তো এঁটো বাসনগুলো আগে মেজে নেই, তারপরে হচ্ছে কি ওগুলো মেজে নেব। তো এই গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটার মধ্যে রোজ দিন আমি বাসনগুলো জমিয়ে রাখি। তো বন্ধুরা কী আর বলবো, পরিস্থিতি মানে খুবই খারাপই বলতে পারো। কারণ কি, এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না, মানে সহ্যও করা যাচ্ছে না। মানে এমন একটা কাজের মধ্যে ঢুকেছে ওর বাবা, না পারছে মানে ছেড়ে দিতে, শুধুমাত্র ঢুকলো তাতেই যদি ওই কথা মুখে তুলে কী আর বলবো, একদম বলার কোনো ভাষা নেই। তো প্রথম দিকে তো ও বুঝতে পারেনি যে এই কাজের মধ্যে এতটা মানে কষ্ট। অন্য কাজে, রঙের কাজেও অতটা কষ্ট নেই, কিন্তু এই কাজের মধ্যে অনেক কষ্ট। সারাটা দিন ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে লাগে। এই যে মনে করো 9:30টার সময় জয়েন করার পর রাত্রি 10:30টা পর্যন্ত একটানা ওভাবে দাঁড়িয়ে থেকে কাজ করা। তোমরা হিসাব করে নিও ক ঘন্টা হয়, মানে অনেক ঘন্টা, 12 ঘন্টার উপরে। তো কি বলো তো, মানে প্রচুর খাটনি হয় বন্ধুরা, কী আর বলবো। খাওয়া দাওয়া সেরকম করে করা হচ্ছে না, কারণ কি অত সকালবেলা খিদেও লাগে না, একটু আলু সিদ্ধ ভাত মুখে দিয়ে যায়, না খেয়ে তো আর বেরোতে পারে না বাড়ি থেকে, সেই জন্য। তো আলু সিদ্ধ ভাত আর কতদিন খাবে। আর দুপুরবেলা তো ওই যে রুটি বানিয়ে দেই, রুটি আলু ভাজা। তো তরকারি বানার কোনো সময়ই হয় না, বা বাজার খরচা করে নিয়ে আসবে, সময়ই হয়ে ওঠে না। আর দেবার বাবা বলে যে তরকারি বানাতেও লাগবে না। তো যাই হোক, মানে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে যে আটা মাখছি, আর দেবা দিকে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর বাবা তো উঠে পড়েছে, কলপারে আছে, ব্রাশ করতেছে। তো এই যে ছেলে উঠে পড়েছে, যেদিন করে ঘুমটা ওর ভালো হয় সেদিন করে একা একা উঠেই খেলা শুরু করে দেয়। আজকে দেখো কোলে উঠে পড়েছে। কি বলো তো, এদিকে আমার হয়ে যাচ্ছে দেরি। ওকে যদি কোলে নিয়ে আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমার এদিকে আবার কাজের অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য ওকে কোলে নিয়ে দেখো কাজগুলো সেরে নিচ্ছে। আটাগুলো মেখে একদম লাড্ডুর মতো করে রাখলাম, তারপরে বেলবো। তো আলু ভাজা করব, সেই জন্য আলুটা কেটে নিচ্ছি। একটা আলু ভাজা করব, আর হচ্ছে কি পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, এগুলোই দেবো। তো কি বলো তো বন্ধুরা, মানে ওই কাজটা এতটাই খাটনি, কি আর বলবো। পুরো হাত পা শরীরে একদম ব্যথা হয়ে গেছে। মানে এই কয়েকদিন হলো, 4-5 দিন হলো, তার মধ্যে এরকম হয়ে গেছে। জানি না একটা মাস কিভাবে কাটাবে। তো সারাদিন শু জুতো পরে থাকতে থাকতে যে পায়ের মধ্যে কতগুলো ফোসকা পড়ে গেছে তা বলার কোনো ভাষা নেই, তার মধ্যে আবার পায়ের ব্যথা। যাই হোক, আটাগুলো যে মেখে নিয়ে আটা এখন বেলে নিচ্ছি রুটি। তো এখন রুটিটা ভেজে নেবো, আর এদিকে ভাজবো হচ্ছে আলু ভাজা। তো দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ির মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি, একটু হলেও মুখে দিয়েও যেতে পারে। তো দিকে আলু ভাজা বসিয়ে দিলাম, রুটিগুলো করে নেই। তো রুটি আর করা শেষের দিকে। তো বেশি রুটি দেই না, আবার 3টা করে রুটি দিই। প্রথম দিন 4টা দিয়েছিলাম, বলেছিল বেশি হয়ে যায়, সেই জন্য। তো কি বলো তো বন্ধুরা, মানে আমরা এমন একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, না পাচ্ছি এপাশে যেতে, না পাচ্ছি ওপাশে যেতে। ওই যে বলে না, মানে একটা কথাই আছে কিন্তু, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, সেরকম আমরা ঠেলায় পড়ে গেছি। না পাচ্ছি অন্য কাজ খুঁজে, মানে পাওয়াই যাচ্ছে না একটা যে ভালো কাজ পাবে, একটা শান্তি মতো। মানে কাজের মধ্যেও কিন্তু শান্তি আছে, যতই পরিশ্রম হোক না কেন। কিন্তু এতটা পরিশ্রম মানে কিভাবে আর বোঝাবো তোমাদেরকে, মানে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যেহেতু মানে করার কিছু নেই, সেই জন্য এই ব্যবস্থাটা নিতেই হচ্ছে আমাদের। খুবই মানে পরিশ্রম, আর খুবই খারাপ লাগে।
যাই হোক, এই যে রুটি আলু ভাজা দিয়ে দিয়েছি, আর এখানে তুলসী পাতার রস করেছি, বাবার খালি পেটে তুলসী পাতার রস খায়। আর এই যে আলু সিদ্ধ ভাত এখানে মেখে রেখেছি, আর হচ্ছে কি দেবার জন্য একটা তেল দিয়ে ভেজেছি। এই যে দেবাকে এখন দিয়ে, ও অনেক কষ্টে কোল থেকে নামিয়ে দিয়েছে, এখনও এই যে শুরু হয়ে গেছে মোবাইল দেখা। তোর বাবার দিকে রেডি হতে হতে আমি ট্যাপের পাড়ে চলে এসেছি জল নেওয়ার জন্য। জল দেখি এখন বালতিতে নেই, এখন আর বেশি জল নিয়ে যাই না বোতলগুলিতে, শুধু এক বালতি জল নিয়ে যাই, তাতে হয়ে যায়। কারণ কি যেহেতু সারাদিনে বাড়িতে থাকে না ওর বাবা, আর দেবার কটুক জল খায়, আমি একাই জল খাই, সেই জন্য আর ওই এক বালতি হলে রোজ দিন এক বালতি করে আনলে হয়ে যায়। তো যাই হোক, দেবা রুটি খাচ্ছে, আমিও রুটি খাচ্ছি, সকালবেলা খাবার। আর হচ্ছে কি দেখতে পাচ্ছ দেবার বাবার থালটা, ওই যে ভাত অল্প 2 হাতা ভাত দিয়েছি, তার মধ্যে মানে একটু ভাত ছেড়েছে, আলু সিদ্ধ ছেড়েছে। তো এদিকে আবার বিছানা আমি রেডি, মানে বিছানা এখনও পরিষ্কার করিনি, ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে গেছে, কিন্তু বিছানাটা পরিষ্কার করিনি। তো বাবা যে এখন রেডি হয়ে হাত মুখ ধুয়ে আসলো, আমরা সকালবেলা খাবারটা খেয়ে নিই, আমাদেরও এখন সকাল সকাল খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো ওই যে রুটি একটু বেশি করে বানাই, মানে করে 3টা নিয়ে যায়, আমি 2টা খাই, 5টা আর দেবার জন্য একটা, 6টা করে রুটি। মানে হাতের এমন একটা মাপ হয়ে গেছে, আটা এমনভাবে নেই, ওই 6টা রুটি একদম কারেক্ট 6টা রুটি হয়ে যায়। যাই হোক, দেবার বাবা দিকে রেডি হচ্ছে। আর কি বলতো, তো ওখান থেকে তো কোনো ড্রেস এখনও দেয়নি, মানে এখনও যেহেতু মানে 1 মাসের জন্য ওখানে নিয়েছে, যেহেতু পার্মানেন্ট হয়নি, সেই জন্য কোনো ড্রেস দেয়নি। বাড়ি থেকে যে শার্ট প্যান্ট পরে যায় সেগুলো, আর তোমরা হয়তো এই কয়েকদিন থেকে লক্ষ্য করছো যে একই শার্ট একই প্যান্ট পরে যাচ্ছে, কারণ আছে এর, কি বলো তো? তো দেবার বাবা বলে বেকার মানে আবার নতুন জামা প্যান্ট কিনবে, শার্ট কিনবে, প্যান্ট কিনবে, সেই জন্যে হচ্ছে কি বলছে যে 1 মাস পরে যদি আবার বাদ দিয়ে দেয়, এত পয়সা আবার খরচ করব। এমনিতে তো তেলের পয়সা যাচ্ছে, প্রত্যেক দিনে তেল ভরাতে হচ্ছে গাড়িতে, যে পয়সা দেবে সেই পয়সা থেকে তেলের পয়সাটা মাইনাস করতে লাগবে। তো দেবার বাবার আবার মানে শার্ট বেশি একটা নেই, এই একটাই শার্ট আছে, গত বছর হচ্ছে কি দুর্গাপূজায় নিয়েছিল, ওই একটা শার্টই সেই জন্য পরে যাচ্ছে। আর ওখানে হচ্ছে কি গেঞ্জি পরে যেতে দেয় না, আর গেঞ্জি আছে কয়েকটা, কিন্তু গেঞ্জি পরে ওখানে যাওয়া নিষেধ আছে, সেই জন্য ওই এক শার্টে পরে রোজ দিনে যায়। তো বন্ধুরা, ওর বাবা চলে গেল, আর এই যে একটা নারকেল পড়েছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছিলাম, নারকেলটা পেলাম, তো তাই নিয়ে আসছি এখন বাড়ির ভিতরে। তো এখন হচ্ছে কি ওর বাবা চলে গেল, এখন এদিকের কাজবাজগুলো সেরে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। অনেক কাজবাজ আছে এখনও, অনেক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল 9:30 বেজে গেছে, কিন্তু সকালবেলায় যে খাওয়া দাওয়া তাড়াহুড়া করে কথা বলারও কোনো সময় নেই তোমাদের সঙ্গে, মানে এতটাই ব্যস্ত। আজকে অ্যালার্ম তো মানে দেওয়াই আছে 5টার সময়, কিন্তু কি বলো তো, ঘুমিয়ে না ভাঙতে চায় না। ও আসে 10:30 11টা দিয়ে, খাওয়া দাওয়া করতে মিলতে, গল্প করতে মিলতে না 12:30 1টা 1:30। তার মধ্যে আবার কালকে দেবা সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, উঠেছে রাত 10টার সময়, তারপরে আর ঘুমাতে চায় না। কালকে ঘুমাতে 1:30 2টার মতো বেজে গেছে। তো 5টার সময় অ্যালার্ম বাজছিল, অ্যালার্ম কেটে দিয়ে আবার শুয়েছি, বলি যে 6টার সময় এখন উঠবো। তারপরে 6টা বাজলো, তারপরে বলে আরেকটু পরে উঠি, মানে ঘুমটা একদম ক্লিয়ার হচ্ছে না। তারপরে 6:30টার সময় উঠে এই যে তাড়াহুড়ো করে কাজবাজ করলাম। ওর বাবা তো অনেকক্ষণে চলে গেছে, আমি কি করলাম, ওইদিকে গেছি, গিয়ে লক্ষ্মীকে বেঁধে আসলাম। ওখানে বাড়ির বাইরে অনেক লোক আছে, গল্প করতেছি, গল্প করতে করতে তো পাশ করে যে নারকেল পড়লো। নারকেলটা ভালো আছে, সেই জল থাক, নাড়ু বানাচ্ছে পূজার আগে। তো হচ্ছে কি এখন কাজকর্মগুলো সারবো, অনেক কাজ আছে। খাওয়া দাওয়া করার পর হচ্ছে কি বাসন কোসন এখনও ওই যে ওরকমই আছে থালগুলো, আর হচ্ছে বিছানাটা শুধু তুললাম, চাদরটা ধুয়ে দিতে লাগবে। রান্নাঘরের অবস্থা ওরকম আছে, বাসন টাসন অনেকগুলো। আর হচ্ছে কি ওর বাবা বাজার গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসছে, এই যে দুপুরে আবার রান্না করতে লাগবে, এই যে মাংস। তো চলো ফটাফট এখন কাজগুলো সেরে নেই, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, ভিডিও আবার রেডি করতে লাগবে। কাজগুলো সেরে নেই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকালবেলা তো একবার রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে আবার কী হয়েছে বলো তো, এই যে রুটি ভাজলাম, আলু টালু ভাজলাম। আমার রান্নাঘরে যদি আমি ঢুকি, তাহলে না আমার রান্নাঘর একদম এলোমেলো হয়ে যায় কাজ করার সময়, কখন কি একদম নিয়ে নেই, কখন কোথায় কী জিনিস রাখি, সেই জন্য আমার রান্নার পর আবার গোছাতে লাগে রান্নাঘরটা। তো রান্নাঘরটা আবার মুছলাম, আটা আর গুঁড়াগুলো পড়েছে, রুটি করেছে যেহেতু, ওগুলো মুছে নিয়ে বাসন হয়েছে সেগুলো মাজলাম। আর এত রোদের ভোল্টেজ কী আর বলবো, ক্যামেরাটা মানে হচ্ছে কি মোবাইল অন করে রেখেছি, কোনো ভিডিও হয়নি, গরমের জন্য একদম অফ হয়ে আছে, মোবাইল একদম গরম হয়ে গেছে, রোদের মধ্যে দেওয়াই যাচ্ছে না। তো
তো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, বিছানার চাদরটা তুলেছি ওটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন হচ্ছে কি রোদে দিয়ে দিচ্ছি। এখন 11:30 বাজে, কাজকর্ম সব কিছু সারলাম, মাংসটা বেছে রাখলাম, পেঁয়াজ টিয়াজ সব কিছু রেডি, মশলা রেডি করে রাখলাম। এখন যাচ্ছি দোকানে, লক্ষ্মীকে বেঁধে দোকানে যাচ্ছি। কারণ কি বলতো, সাবান নেই, হাত ধোয়ার সাবান নেই। ওর বাবা বাজারে গিয়েছিলো মাছ আনার জন্য প্রথমে, তো অত সকালে গিয়ে দেখে ভালো মাছ ওঠেনি, তো সেই জন্যে পরে মাংস নিয়ে এসে দেবা। আবার মাছ খেতেই পারে না, বেকার মাছ আনলে রান্না করলে ও খাবেই না। তো মাংস নিয়ে এসছে, আর হচ্ছে কি বলো তো নিয়ে এসে শুকনো লঙ্কা আর হচ্ছে কি সাবান। তো কাঁচা লঙ্কা দিয়ে আর খেতে ইচ্ছে করে না তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে দেখতে যেন কেমন জানি হয়। আর বাবার তো শুধু খালি কাঁচা লঙ্কা। কি রোদ উঠে গেছে, দেবাকে বলিনি, চুপ করে এসেছি। ও যদি জানতো দোকানে আসবো তাহলে ও আসার জন্য জেদ করতো। সেই জন্য জামা কাপড় ধুয়ে বাসন টাসন ছিল, বাসনগুলো মাজলাম, তারপরে রান্নাঘরটা আবার মুছলাম, ঘরটাও মুছলাম। কারণ কি যে এটাও মুছতে গিয়ে সম্পূর্ণ ঘরটাই মুছে নিলাম। চলো দোকানে চলে এসেছি। সাবান আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা, ওখানে কি শেয়ার করবো, গিয়ে যা গল্প। তো দোকান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, তো একদম সব কিছু মশলা টশলা ভাজাভাজি করে এই যে জল দিয়ে দিয়েছি কষানোর জন্য, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো কষানো হতে থাক, তার সঙ্গে একটু বেশি করে জল দিয়েছি যাতে সেদ্ধটা হয়ে যায়। ঝোলের জন্য বেশি আর জল দেবো না, অল্প করে ঝোল করব। তো কষানো জল ঢেলে দিয়ে আমি দেবাকে স্নান করিয়ে দিলাম, স্নান করে দিয়ে এই যে এখন হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তার আগে একটু মশলা নামিয়ে রাখছি, কারণ হচ্ছে দেবা ভাত খাবে, ওর খিদা লেগে গেছে, স্নান করেছে। তো এই যে ভাতটুকু মাখলাম, একটু খেয়েছে, পরে আবার ভাত নিয়েছে, যেহেতু মাংস আছে আজকে একটু বেশি করে খাবে। তো হচ্ছে কি ওকে ভাত মেখে দিয়ে এসে আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখন বেশি একটা ঝোল করবো না, যেহেতু আমরা 2 বেলা খাবো আর বাবা রাত্রিবেলা এসে খাবে, সেই জন্য বেশি একটা ঝোল করব না। তো রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে দেবার বাবার বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, মানে কি আর বলবো, অনেক রাত হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। দেবাও ঘুমিয়ে পড়েছে, আর বাড়ি এসে আর হাঁটতে পারছে না, আমাকে বলছে খুব পায়ে ব্যথা হয়ে গেছে। তো দেখো এই যে মাংস তরকারি রেডি, আর যে গরম পড়েছে সেই জন্য দুধটা আরেকবার গরম করে রাখছি, যদি আবার নষ্ট হয়ে যায় সেই। এখন 1টা বাজে, রান্নাবান্না কমপ্লিট করলাম, দেবা স্নান হয়ে গেছে, ওর তরকারি না হতে ওর নাকি খিদে লেগেছে, মাংসের সেন্ট পেয়েছে না, তো ভাত খেলো, ভাত খাওয়ার পর ওষুধ ছিল, আগে ওষুধ ছিল, ওষুধ টষুধ খাইয়ে দিয়ে যে আসলাম লক্ষ্মীকে নিয়ে যাওয়ার জন্য। যা রোদ উঠে গেছে, লক্ষ্মীকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমিও ভাত খাবো, হাত মুখ ধুয়ে ভাত খাবো, খিদে লেগেছে। একটা রুটি খেয়েছি, আর ওর বাবা অল্প একটু ভাত চেয়েছিলো, ওটাই খেয়েছিলাম। 1টা বেজে গেছে না, খাওয়া দাওয়া করি আগে। এই যে লক্ষ্মী, তো যেদিন করে লক্ষ্মীকে নিয়ে যেতে দেরি হয় সেদিন করে কেন জানি না লক্ষ্মী কান্না করে। এই দেখো চোখে জল, আজকেও চোখে জল, আজকেও লক্ষ্মীর চোখে জল। এই যে নিয়ে যাওয়া দেরি হলে ওখান থেকে চিল্লায়, বাড়ি থেকে শুনতেছি, কিন্তু রান্না বসিয়েছি, রান্না সেরে কেমন করে আসি, সেই জন্যে রান্নাটা কমপ্লিট করে এই যে নিতে আসলাম। রোদ ধরেছে না, সেই জন্যে কি বলে, ওই যে বলে নাকি অবলা জীব, না কথা বলতে পারে কিন্তু ইয়েটা তো করতে পারে, মনের ভাবটা তো প্রকাশ করতে পারে। সেই মনে করেছে দেরি করে আনবো বুঝে, সেই জন্য কান্না করতেছে। তো বন্ধুরা এই যে বাড়ি এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছি, দেবা ভিডিও করে দিচ্ছে। তো এখন খাচ্ছি, তরকারিটা আজকে ভালোই হয়েছে, আর ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়া করে একটু হচ্ছে কি ঘুমাবো, রেস্ট করব। তো কারেন্টটাও চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, আর যা গরম কি আর বলবো, একেবারে কি আর বলুই, মানে ঘেমে টেমে শেষ হয়ে গেছে গরমে, এত গরম পড়েছে, আর ভালো লাগছে না এই গরমে। তো এদিকে যে কারেন্টের গাড়ি চলে এসছে, ডাউন দিয়ে গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে, সেই জন্য কারেন্টটা নেই। যাই হোক, দেবার বাবা রাত্রেবেলা বাড়ি এসে যে বলছিল পা ব্যথা, তারপর হচ্ছে কি অনেকক্ষণ পা টিপে দিয়েছিলাম রাত্রিবেলা। আমারও তো ঘুম পেয়েছে, ওরও আবার পায়ের ব্যথা, বারবার বলছিল কি এমন একটা লাগে না যে আমাদের জন্য এতটা কষ্ট করছে আর আমি একটু করতে পারবো না। তো অনেকক্ষণ পা টিপে দিয়েছিলাম, 1-1.5 ঘন্টার মতো। তো আমাদের জন্যই এত কষ্ট করছে যাতে আমরা একটু ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে খেতে পারি, ভালোভাবে পড়তে পারি, সেই জন্য এত কষ্ট করছে। তো বন্ধুরা এখন 5টা বাজে, তো সেই দুপুর থেকে কারেন্ট নেই, এইমাত্র কারেন্ট আসলো। কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে এত গরম, একদম জামা টামা ভিজে শেষ ঘামে। তো হচ্ছে কি স্নান করলাম,
এই গরমে। কারেন্ট এসছে এখন, কারেন্ট এসে আর কোনো লাভ নেই। স্নান করা হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাবা কি গরম সিঁড়ি সেই গরম। তো 5টা বাজে এখনো কি রোদের ভোল্টেজ হয়েছে। বসে গেল নাকি দেখ। তো বন্ধুরা এখন 5:30 বাজে, আর দেখো আকাশটা কি মেঘ করছে। তো বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে ভালো হবে, যা গরম পড়েছে। আর এদিকে আমাদের পুকুরটা কি সুন্দর। এই যে শুরু হয়ে গেছে দুষ্টিমি। এই যে একটা পিছনে পুকুরটা একবার বন্ধুরা দেখো কত সুন্দর, কচুরি বানার ফুলে ভর্তি হয়েছে। আর এদিকে আকাশটা দেখো, বিকেলবেলা ভালো লাগে এরকম আবহাওয়া। ও এখানে এসে একটু শান্তি, কি সুন্দর হাওয়া। আর তো এত গরম, সারাদিনে এত গরমের পর এই যে বিকেলবেলা আবহাওয়াটা এত ঠান্ডা পরিবেশ, কি আর বলবো, এত খুশি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে। তো হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম এদিকে কালভার্টের এদিকে। তো এদিকে এসে শরীর বলো প্রাণ বলো সবই একদম জুড়িয়ে গেল, মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো বন্ধুরা জীবনটা এতটাই মানে কঠিন, কি আর বলবো, মানে একটার পর একটা লড়াই বলতে পারো, একটার পর একটা আমাদের সঙ্গে ঘটেই চলছে। তো কি বলবো, মানে একটার পর একটা ওর বাবার কাজ পাল্টে যাচ্ছে। জানি না ভবিষ্যতে কি মানে পার্মানেন্ট একটা কাজ হবে। মানে প্রথমে রঙের কাজ, আরও অনেক অনেক কাজ করেছিল, সেগুলো হয়তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই জোরে ও রিম্পা কি হাওয়া। তো সারাদিনে গরমের পর এরকম হাওয়া উঠেছে, সবাই একদম খুব খুশি। মানে এত সুন্দর হাওয়া উঠেছে, কি আর বলবো, বোঝাতে পারবো না। মানে এত গরমের পর এরকম আকাশটা হলে না খুবই ভালো লাগে। তো যেহেতু সন্ধ্যার আগে আগে মানে আকাশটা এরকম হয়েছে, সবাই দেখো বাইরে বেরিয়েছে, সবার গরু ছাগল ঘরে রাখা হয়ে গেছে যদি বৃষ্টি নামে। তো আকাশে একদম বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে। আর হচ্ছে কি রিম্পাকে বলছি যে একটু ভিডিও করে দেখতেই পাচ্ছ আমার জামাটা কিভাবে উঠছে, মানে খুবই জোরে হাওয়া উঠেছে। একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এভাবে এরকম করতে করতে না মাঝে মধ্যে এমন জোরে একটা বিদ্যুৎ চমকে দিয়েছি, একদম চিল্লায় বাড়ির দৌড়। যাই হোক বন্ধুরা, কারেন্ট চলে গেছে, এদিকে দেখো বৃষ্টি চলে এসছে। তো বিকেলবেলা একবার দোকান গেছিলাম ম্যাগি নিয়ে আসার জন্য, দেবার জন্য। তো এই যে কারেন্ট চলে গেছে, দেবা বলছে ম্যাগি খাবে। তো এই যে ম্যাগিটা এখন বানাচ্ছে। আর এই ম্যাগিটা অতটা ভালো ছিল না, একদম কেমন যেন ফ্যাকাশে। আর দুধটা দিকে গরম করে রাখছে। কারেন্ট তো নেই, অন্ধকারে অন্ধকারে দেখো দেবা খাচ্ছে। মানে এত মশা অন্ধকারে, কি আর বলবো, মশা চটা থাকা যাচ্ছে না। কারেন্ট যে কখন আসবে তারও কোনো ঠিক নেই। তো 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু কারেন্ট চলে এসছে। তো বন্ধুরা এখন রাত্রি 10টা বেজে গেছে। তো অনেকক্ষণ পরে আসলাম, আর ঘুমও পাচ্ছে, দেখতে পাচ্ছ চোখগুলো ঘুমই হচ্ছে না। তো ঘুমও পাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু ঘুমাবো, ওই যে কারেন্ট চলে গেছে। এই গরমের মধ্যে ঘুমানো যায়? তো ঘুম আর হয়নি দুপুরবেলা। তো যাই হোক, হচ্ছে কি 10টা বেজে গেছে। তো ভাতটা রান্না করলাম শুধু, আর তরকারি আছে, তরকারিটা গরম করে রাখলাম। 2বার গরম করেছি, যদি এবার নষ্ট হয়ে যায়। তো যা গরম ছিল সারাদিনে, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর থেকে এখন আর গরমটা নেই। এখন আপাতত ঠান্ডা এসে ফ্যানটা হালকা করে দিয়েছে। নাহলে না ঘরের ভিতরে ফ্যানটা না থাকলে না একটু কেমন যেন গরম গরম লাগে, আর ফ্যানটা হালকা করে দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো 10টা বাজে, এখন ভাত রান্না করে দেবাকে ভাত ছুটকেছি। দেবা দিকে ঘুমাচ্ছে। তো ভাত রান্না করে দেবাকে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। সন্ধ্যার দিকে কি করেছে, কালকে তো ওই সন্ধ্যায় ঘুমাইছিল, 10টার সময় উঠেছিল, পরে আর আমাদেরকে ঘুমাতে দেয়। তো আজকে কি করেছি, সন্ধ্যা দিকে এমন ওর ঘুম ধরেছে, মানে এটা সেটা খেলা করে দিদির বাড়ি নিয়ে গেলাম একবার, মানে রিম্পাদের বাড়িতে একবার নিয়ে গেলাম। তারপরে এটা সেটা খেলা করতে করতে ওর ঘুমের চোখটা আমি মানে কেটে ফেলেছি। তারপরে আর ওর ঘুম আসে না। এখন এই যে খাওয়া দাওয়া করে একবারে আর ঘুমালো, এখন আর উঠবে না, একবারে সকালবেলা উঠবে, ঘুমিয়ে গেছে। যাই হোক, ওর বাবা দেখি কতক্ষণে আসে। 10টা তো বাজে, হয়তো 10:30 11টা বাজবে নাকি। তো দেখতে থাকো।